প্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। গতকালকে একটি ভিডিও দেখলাম সমন্বয়কারীদের এই চাঁদাবাজি নিয়ে। যদিও সেই ভিডিওটি আগেও আমি দেখেছি, এটা অনেক আগের, তবুও একটু উপস্থাপন করছি। সেই বিষয়টি হচ্ছে একটি মেলাকে কেন্দ্র করে, মেলাতে 50টি স্টল এবং সমন্বয়কারী টেলিফোনে দাবি করেছেন 10 লক্ষ টাকা দিতে হবে। তো এখানে এই টেলিফোনের মাধ্যমেই অপরপক্ষ হিসাব নিকাশ দিচ্ছে যে প্রতি স্টলে 5,000 থেকে 8,000। সেই হিসেবে যদি 8,000 ধরা হয় তাহলে 4 লাখ টাকা হয়তো রেভিনিউ আসবে। এতে করে 10 লাখ টাকা ঘুষ দিতে হবে সমন্বয়কারীকে। শেষ পর্যন্ত যে উদ্যোক্তা তিনি কোনো রকমে 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান সমন্বয়কারীদের চিত্র। শুধু তাই নয়, আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক সমন্বয়কারী চোরাচালান করতে গিয়ে ধরা পড়েছেন। অনেক সমন্বয়কারী বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছেন এবং তারা যে রাজনৈতিক দল করছেন, ভবিষ্যতে ক্ষমতায় আসবেন বলে, হয়তো আসবেন, তাহলে কি হবে আমাদের? এই বিষয়টি আমরা কি ভেবে দেখেছি? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বর্তমান সরকার এই ব্যাপারে কোনো ভূমিকাই রাখছে না। সরকার প্রধান যিনি, তিনি তাদের রাজনৈতিক দলকে উৎসাহিত করে যাচ্ছেন। আমি জানি না তিনি একজন শিক্ষিত মানুষ, নোবেল বিজয়ী ডক্টর, তিনি কি করে ছাত্রদেরকে ধ্বংসের পথে এগিয়ে দিচ্ছেন, এটা আমার মাথায় কিছুতেই ঢুকে না। তিনি কি জানেন না যে শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদণ্ড? একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো প্রয়োজন সবার আগে। অথচ সেই শিক্ষা ব্যবস্থাটিকে ভেঙে চুরমার করে দেয়া হচ্ছে। তো সে যাই হোক, সেই চাঁদাবাজি থেকে শুরু করে এ পর্যন্ত যা কিছু হচ্ছে, কোনো কিছুই বিগত সরকারের কর্মকাণ্ডকে মনে করিয়ে দেয়। সবকিছুই বিগত সরকারের যে দুর্নীতি, তার সঙ্গে তুলনা করতে আমাদেরকে উৎসাহিত করে। তাহলে এই জাতির আস্থা কোথায়? একটি আন্দোলনের মাধ্যমে যখন সরকার পরিবর্তন হয়, তখন সাধারণ জনগণ অনেকটাই আশান্বিত হয়। এবার হয়তো কিছু হবে, এবার হয়তো কিছু হবে, কিন্তু কিছুই হয় না। এ পর্যন্ত অনেকবারই সরকার পরিবর্তন হয়েছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, কিন্তু প্রতিবারই সেই অন্তর্বর্তীকালীন সরকারের কলঙ্কিত ইতিহাস। তার মানে দাঁড়াচ্ছে, যারাই ক্ষমতায় আসে তারাই ক্ষমতাকে ধরে রাখার নীল নকশা তৈরি করে। বর্তমান সরকারও তাই করছে। তাদের দায়িত্ব হচ্ছে 3 মাস। 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাওয়া। সে জায়গায় 6 মাস, 1 বৎসর, 2 বৎসর। আমার তো মনে হয় এ সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। এই সরকার ছাত্রদের দিয়ে রাজনৈতিক সংগঠন করে এই সরকারই ক্ষমতায় থাকার একটি পরোক্ষ ভাবে
একটা সুগভীর পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। তারা সামনে রেখেছে ছাত্র জনতাকে। তো সেটা তো পরিষ্কার হয়ে গেছে, ছাত্র জনতা ওরা তো সেই ছাত্র জনতা নয়। এটা আজ পরিষ্কার। আমাদের ভাগ্যে কি আছে একমাত্র উপরওয়ালাই জানেন। সেই ভরসায় আমাদের থাকতে হবে। তবুও বলছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদে থাকেন।